গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে দেখাবো রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। আমরা জানি যে ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ফাইল, ভেক্টর সফটওয়্যার এবং ফটোশপ হচ্ছে রাস্টার সফটওয়্যার। রাস্টার এবং ভেক্টর কি জিনিস সেটা নিয়ে আমরা একটু এক্সপ্লেন করব আজকে। অনেকেই মনে করে থাকে যে ফটোশপে কোনো ডিজাইন করলে সেই ডিজাইনটি নির্দিষ্ট সাইজের থেকে যখন আমরা বেশি বড় করে থাকি সেই ডিজাইনটি ফেটে যায়। আসলে এটা রাইট। এবং যদি আমরা সেই ডিজাইনটি ইলাস্ট্রেটরে করে থাকি সেটা নির্দিষ্ট সাইজ থেকে অনেক যখন বড় করে ফেলবেন তারপরেও এটা ফেটে যাবে না। এটাই হচ্ছে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। সেইটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। তার জন্য আমি প্রথমে যদি একটা শেপ নিয়ে দেখাই, এখান থেকে স্টার টুল থেকে আমি একটা স্টার নিচ্ছি এবং এখান থেকে যদি আমি সাপোজ এটা একটা কালার করে দেই, দেন একটা কালার করে দিলাম এবং এখান থেকে আমরা স্ট্রোক কালার অফ করে দিলাম। তারপর আমরা দেখতে পাবো যে এখানে আমরা যদি টাইপ করি যে এটা রাস্টার অথবা একটা ভেক্টর, এটা ভেক্টর রাখলাম অ্যান্ড এটা সাইজ আমরা আরো বড় করে দিচ্ছি এবং সেম জিনিসটা আমরা যদি এই পাশে আবার একটা কপি করি, কপি করার পর এটার নাম যদি আমরা দিয়ে দিই রাস্টার অথবা পিক্সেল, আমরা যদি এটার নাম রাস্টার দিয়ে দিই তো এটা রাস্টার রাখবো এবং এটা রাখবো ভেক্টর। তো এটা যদি সাপোজ আমাদের যদি এটা ফটোশপে ধরে নিচ্ছি যে আমাদের এটা ফটোশপে করা হয়েছে সেটা আমরা ধরে নিচ্ছি। সো এটা রাস্টারাইজ এখান থেকে করা যাবে। আমরা যদি এখান থেকে অবজেক্ট মেনু থেকে রাস্টারাইজ করি, রাস্টারাইজ দেন আমরা সিএমওয়াই কে থাকা অবস্থায় আমরা জাস্ট ওকে প্রেস করছি, দেন আমাদের একটা রাস্টারাইজ হয়েছে। এখন আমরা দেখবো যে এই রাস্টার আর ভেক্টরের মধ্যে আসলে পার্থক্যটা কি। আমরা এখন জুম না করলে বুঝতে পারবো না। সো আমরা জুম করছি, আর একটু এটা আমার কাছে নিয়ে দেখি। আমি একটু ছোট করে দিই, দেন কাছে নিয়ে দেখছি। ওকে, আমরা এখন লক্ষ্য করলে বুঝতে পারবো যে দুইটার মধ্যে দুই ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি। দেখেন এটা যে ভেক্টর ফাইল, সো ভেক্টর যেটা আর্ট আমরা করেছি সেটা কিন্তু দেখেন কোথাও ফেটে যায় না, এটা স্মুথলি কিন্তু কাজ করেছে। এবং আমরা যেটা রাস্টারাইজ করে ফেলেছি এটা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন ফেটে ফেটে গিয়েছে। এটা আরও যদি জুম করি তাহলে দেখতে পাবেন যে একদম ফেটে ফেটে গিয়েছে। বাট আমরা সেম জিনিসটাই যদি ভেক্টরে দেখি, আপনি যত পার্সেন্ট পর্যন্ত এখানে 64,000% পর্যন্ত আপনি জুম করতে পারবেন সর্বোচ্চ, সেটা করলেও আপনার এটা ফেটে যাবে না। এটাই হচ্ছে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। আমরা যদি ইমেজে এখানে টেক্সটে যদি দেখি, সেম অবস্থা টেক্সটে আপনি দেখেন টেক্সট একদম 64,000% পর্যন্ত জুম করেছে এবং এখানে কোনো প্রকার ফেটে যায়নি। এখন সেম জিনিসটাই আমরা যদি যেটা রাস্টারাইজ করলাম সেটা দেখেন আমাদের এটা ফেটে গিয়েছে। তার মানে কি রাস্টার গ্রাফিক প্রিন্ট এলিমেন্টের জন্য এটা ইউজ করা যাবে না। আমরা যখন প্রিন্ট এলিমেন্টের জন্য কাজ করব অবশ্যই লোগো বলেন, বিজনেস কার্ড, ব্রোশিওর, ফ্লায়ার ইত্যাদি যত কিছু প্রিন্ট হয়ে থাকে সব কিছুই আমরা অবশ্যই ভেক্টরে করব। সেক্ষেত্রে আমাদের ফটোশপের থেকে এটা ইলাস্ট্রেটরে বেশি কাজ করবে। যদিও ফটোশপে আমরা যদি 300 DPI নিয়ে আমরা কাজ করি তখন আপনার এটা ফেটে যায় না, কিংবা নির্দিষ্ট সাইজ পর্যন্ত রেখে যদি আমরা প্রিন্ট করি তারপর কোনো প্রবলেম হয় না। বাট এই হচ্ছে রাস্টার এবং ভেক্টরের পার্থক্য। আমরা এই জন্য ভেক্টরে সবসময় কাজ করব। তার মানে রুলস হচ্ছে এটা, আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে যে ডিজাইনটাই করি না কেন সেটাই হবে ভেক্টরে। এখানে বলা হয় সব কিছুকে অবজেক্ট। সাপোজ আমরা আগে যখন ফটোশপে যখন কাজ করেছি তখন এরকম কোনো একটা কিছু নিলে সেটার নাম হতো শেপ। আমরা যদি এখানে স্টার মার্কিং না নিয়ে এখান থেকে যদি এরকম রেক্টেঙ্গল নেই তো সেটার নাম হবে কি শেপ। এখান থেকে যদি আমরা ইলিপস নেই এগুলোর নাম হতো শেপ। এটা ফটোশপের ক্ষেত্রে নাম হতো শেপ। বাট এই সেম জিনিসটাকে ইলাস্ট্রেটরে বলা হচ্ছে অবজেক্ট। তো আমরা এইভাবে যখনই যে অবজেক্টটা নিব সেটা অটোমেটিকলি এখানে ভেক্টরে ক্রিয়েট হবে, ভেক্টরে থাকবে। সো এটাই হচ্ছে রুলস যে আমরা এটা জাস্ট থিওরি। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা যখনই কাজ করব সেটা অবশ্যই ভেক্টরে হবে। পরবর্তী টিউটোরিয়ালসে RGB এবং CMYK কে কালার মোড নিয়ে আলোচনা করব। আজকে টিউটোরিয়ালস এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।